আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, নফসের বিরুদ্ধে লড়াই নামক কিতাবটির ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। আশা করি পূর্বের পর্বগুলো আপনাদের ভালো লেগেছে এবং যদি আপনি না শুনে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। চলুন শুরু করছি নফসের বিরুদ্ধে লড়াই ষষ্ঠ পর্ব, অলসতা। নফসের আরেকটি ব্যাধি হচ্ছে অলসতা। নফস হচ্ছে আরাম প্রিয়সী। নফস সবসময় আরাম চায়। এই নফস অলসতাকে কাজে লাগিয়ে আজ আপনাকে আমাকে সর্বপ্রকার ইবাদত থেকে দূরে রাখছে। অলস নফস ফজরের ওয়াক্তে ঘুমিয়ে আরাম পেতে চায়। রমজান মাসে গরম দূর করতে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আরাম পেতে চায়। এই অলসতা ইবাদত বন্দেগীর প্রতিবন্ধকতা। যার মধ্যে যত বেশি আলসেমি তার ইবাদতে তত বেশি ঘাটতি। অলসতার দরুন আজ অনেকেই ফজরের নামাজ কাজা করে। অলসতায় বশীভূত হয়ে জামাত তরক করে। অলস ব্যক্তি কখনো সফলতার মুখ দেখতে পায় না। অলস ব্যক্তি ইহকালীন পরকালীন উভয় জগতেই ব্যর্থ। না দুনিয়াতে কিছু করতে পারে আর না আখিরাতের জন্য কিছু করতে পারে। একজন অলস ব্যক্তি আজ তার অলসতাকে প্রাধান্য দিয়ে ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যাচ্ছে। সে কি জানে সে শুধু ইবাদত থেকে দূরে যাচ্ছে না, বরং জান্নাতের চিরসুখ থেকে দূরে সরে যাচ্ছে? সে কি জানে অলসতাকে প্রশ্রয় দিয়ে সাময়িক সুখের জন্য চিরস্থায়ী শাস্তির কুটির নির্মাণ করছে? একজন অলস ব্যক্তি রুজি রোজগার থেকে হাত গুটিয়ে নেয়, অথচ হালাল পন্থায় উপার্জন করাও তার উপর আবশ্যক। কেননা তার উপর তার শরীরের একটা হক রয়েছে, তার উপর তার পরিবারের হক রয়েছে। যদি অলসতায় বশীভূত হয়ে রুজি রোজগার হতে হাত গুটিয়ে নেয়, তবে তাদের হক আদায় করবে কিভাবে? তাদের হক আদায় করতে তো পারবেই না, উল্টো পেটের ক্ষুধা মেটাতে মানুষের দুয়ারে দুয়ারে ভিড়বে। নিজেও ছোট হবে, পরিবারকেও ছোট করবে। নিজেও শান্তিতে থাকবে না, পরিবারকেও শান্তিতে রাখতে দিবে না। অলসতার কারণ। একজন মানুষ কেন অলস হয়? কেন তাকে অলসতায় গ্রাস করে নেয়? একজন মানুষ অলস হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এক, অলস হওয়ার পেছনে দায়ী হচ্ছে আমাদের মা বাবা কিংবা পরিবার। ছোটবেলা থেকেই এমন আদুরে পরিবেশে বাচ্চাদের লালন পালন করা হয়, যার কারণে পরবর্তীতে সে আর আদুরে পরিবেশ থেকে বের হতে চায় না। যদি ছেলে হয়, ছেলে যদি হাঁটতে চায়, মা বলে, বাবা মাটিতে হেঁটো না, পিঁপড়া কামড়াবে, ওভাবে দৌড়িও না, ব্যথা পাবে। বাচ্চা যখন এমনি এমনি আবেগপ্রবণ হয়ে নামাজ পড়তে চায়, তখন বাবা বলে, বাবা তুমি এখনো ছোট, ঘুম থেকে ওঠার দরকার নেই, বরং ঘুমিয়েই থাকো। কি দরকার ঘুম থেকে ওঠার? কি দরকার এই ছোট্ট বয়সে এত কষ্ট করার? মা বাবার ভুল প্যারেন্টিংয়ের এমন বহু উদাহরণ রয়েছে। দুই, অলসতার আরেকটি কারণ হচ্ছে সিদ্ধান্তে অটল না থাকা। আমরা হয়তো মনে মনে সিদ্ধান্ত নিই, আগামীকাল থেকে আর দেরিতে ঘুম থেকে উঠব না। এখন থেকে প্রতিদিন ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে উঠব। মনে মনে সিদ্ধান্ত নিই ঠিকই, কিন্তু সেটা আর বাস্তবায়ন করি না। অলসতাকে প্রাধান্য দিয়ে প্রতিদিন নাক ডেকে ঘুমিয়ে থাকি। ফলে অলসতা ধীরে ধীরে আমাদের উপর আরও বেশি ভর করে নেয়। তিন, অলসতার আরেকটি কারণ হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতার জন্যও অবশ্য অলসতাই দায়ী। মানুষ যখন কোনো কর্মের ফলাফল সম্পর্কে অজ্ঞ থাকে, তখন সে ওই কাজ করার জন্য ভালোভাবে প্রচেষ্টা চালাতে চায় না। যেমন ভিক্ষুক জানে না পরিশ্রম করে অর্থ উপার্জনে কত শান্তি নিহিত রয়েছে। এখানে অবশ্য সে ভিক্ষুক হওয়ার জন্য তার অজ্ঞতা এবং অলসতা দুটোই দায়ী। দুই, প্রতিদিন একই কাজ করতে আমরা অভ্যস্ত। সেই সাত সকালে কর্মস্থলে যাওয়া আর সন্ধ্যায় বাড়ি ফিরে আরও কত কিছু করার ইচ্ছে,
কিন্তু অলসতার কারণে তার করা হয় না। ইবাদত বন্দিগিতেও অলসতা ভর করে। মসজিদে যাব বলে আর যাওয়া হয় না। ফরজ নামাজের পর নফল পড়ব বলে মনস্থির করলেও ফরজ শেষ করার পর নফলের জন্য দাঁড়াতে আর মন চায় না। তাসবিহ তাহলিল পড়ব বলে আর পড়া হয় না। মোট কথা, অলসতার দরুন কোনো কিছুই হয়ে ওঠে না। সম্ভাব্য কাজটুকু অসম্পাদিত রয়ে যায়। সম্পূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছা কাজটুকুও অসম্পূর্ণ রয়ে যায়। তাই তো বলা হয় অলসতা সফলতার প্রতিবন্ধকতা। তাই যাবতীয় কাজ সম্পাদন করতে, ইবাদত বন্দেগীতে মন বসাতে অবশ্যই আমাদেরকে অলসতাকে এড়িয়ে যেতে হবে। অলসতা নামক হিংস্র পশুকে ভিতর থেকে বের করতে হবে। কিন্তু অলসতাকে কিভাবে দূর করব, কিভাবে অলসতা মুক্ত জীবনযাপন করব, সেটা ভাবতে ভাবতে অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে যাই। আসুন এবার জেনে নিই কিভাবে অলসতাকে আমরা দূর করতে পারব। এক, শুরুটা সহজ কিছু দিয়ে হোক। 1 বছরে 100 বই পড়ার ইচ্ছে, এদিকে 100 বইয়ের নাম শুনেই ভয়ে কোপকাত। ফলে শুরুটা আর হচ্ছে না। কাঠিন্যতার ভয় দেখিয়ে অলসতা সেখানে জায়গা করে নিচ্ছে। শুরুতেই কঠিন কিছুকে অভ্যাস হিসেবে তৈরি করা বেশ কঠিন। তাই শুরু করুন সহজ কিছু দিয়ে। নিজের উপর চাপ না হয় এমন কিছু দিয়ে, যেমন প্রথম মাসে 1টি বই, দ্বিতীয় মাসে 2টি বই, তৃতীয় মাসে 5টি বই, এভাবে ক্রমাগতভাবে মাস অনুযায়ী বাড়াতে থাকবেন। তাহলে এটা খুব সহজেই আপনার মস্তিষ্ক ক্যাচ করে নেবে। অন্যথায় চাপ মনে করে অলসতা বাসা বাঁধবে। নেক কাজ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও এমনটাই করুন। নফল নামাজের ক্ষেত্রে প্রথম দিন 2 রাকাত, দ্বিতীয় দিন 4 রাকাত, তৃতীয় দিন 6 রাকাত, এভাবে শুরুটা সহজভাবে করে ধীরে ধীরে বাড়াতে থাকুন। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে প্রথম দিন 2 পৃষ্ঠা, দ্বিতীয় দিন 4 পৃষ্ঠা, তৃতীয় দিন 6 পৃষ্ঠা, এভাবে ধীরে ধীরে বাড়াতে থাকুন। প্রথম দিনে যদি 100 রাকাত নফল নামাজ পড়ার এবং 5 পারা কোরআন তেলাওয়াত করার সিদ্ধান্ত নেন, তবে সেটা শুরু করতে অলসতায় বাধা আসবে। তাই শুরুটা স্বাভাবিকভাবে সহজভাবে করুন। 2, কাজের গুরুত্ব, প্রয়োজন ও ফলাফল কী হবে সেটা মাথায় রাখা। ব্যক্তি জীবন ও কর্মক্ষেত্রে কোনো কাজের গুরুত্ব কেমন তা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করুন। কাজের প্রকৃতিকে যদি গুরুত্ব ও প্রয়োজন বুঝে কাজ ভাগ করতে পারেন, তাহলে সহজেই অলসতা কাটানো যায়। যেমন আপনার কাছে এমন একটি কাজ আসলো যা করলে আপনি কিছু অর্থ পাবেন, আর ওই অর্থের দিকে আপনার পুরো পরিবার তাকিয়ে আছে। এটা ভাবলে ওই কাজের গুরুত্ব আপনার বুঝে আসবে এবং এর ফলাফল কি হবে সেটাও আপনি বুঝতে পারবেন। ঠিক ইবাদতের ক্ষেত্রেও ইবাদতের গুরুত্ব এবং তা আদায় করার পর কি ফলাফল আসবে তা নিয়ে ভাবুন। যখন শরীয়তের বিধিবিধানের গুরুত্ব সম্পর্কে জানবেন, তা সম্পাদনে আগ্রহী হবেন। অতঃপর যখন এর ফলাফল তথা জান্নাত লাভের কথা ভাববেন, তখন অলসতার দরজা এমনিতেই তালাবদ্ধ হয়ে যাবে। 3, নিয়মে অভ্যস্ত হন। কাল সকাল থেকে নিজেকে বদলে ফেলব, কাল থেকে আর নামাজ ত্যাগ করব না, এমন করে কতই না অনুপ্রেরণা দিই, কতই না প্রতিজ্ঞা করি, কিন্তু সময় আসলে সেটা আর বাস্তবায়ন করি না। নিজেকে বদলে ফেলব বলে সিদ্ধান্ত নিই, কিন্তু বদলানোর জন্য চেষ্টা করি না। নিয়মিত নামাজ পড়ব, নামাজ ছাড়ব না, এসব অনেক কিছু বলে প্রতিজ্ঞাবদ্ধ হই, কিন্তু নামাজের সময় আসলে সেটা আর মাথায় থাকে না। অনেক সময় শুরুটা করি ঠিক, কিন্তু সেটা আর নিয়মতান্ত্রিক হয় না। 1 দিন 2 দিন পরে সেই আগের মতোই হয়ে যাই। 4, সময়ের কাজ সময়ে শেষ করুন। আজকে সারাদিন কি কি কাজ করবেন, কি কি আমল করবেন, তা ছোট একটি কাগজে লিখে নিন। অতঃপর নোট করা সেই কাগজগুলো সেদিনেই সম্পন্ন করুন। আগামীকালের জন্য ফেলে রাখবেন না। আগামীকালের জন্য ফেলে রাখলেই তা জমা হয়ে যাবে, আর জমা কাজ সম্পাদনের ক্ষেত্রে অলসতার বাধা আসবে। 5, বই পড়ুন। বই পড়ার মতন আনন্দ আর কোনো কাজে নেই। ইসলামিক আত্মোন্নয়নমূলক, আত্মশুদ্ধিমূলক বই পড়ুন। বই পড়ার মাধ্যমে প্রকৃত অর্থেই আপনার আত্ম উন্নতি ঘটবে। তাই ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং অলসতা দূর করতে বই পড়ার অভ্যাস
অত্যন্ত সহায়ক। 6. কল্পনা করুন। সকালে উঠে কিছুক্ষণ চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি ভবিষ্যতে ঠিক কিভাবে নিজেকে দেখতে চান। আপনার সাফল্যের চিত্রটি ঠিক কী রকম হবে সেই বিষয়ে কল্পনা করুন। কিছু কথন। অলস ব্যক্তি কিছু না করার মধ্যে পরিতৃপ্ত হলেও কিছু না পাওয়ার কারণে ঠিকই ছটপট করে। এমন নয় সে কিছু করে না বলে তার কোনো চাহিদা নেই, বাস্তবে সে চায় ঠিকই কিন্তু আমল করে না। অলস ব্যক্তির কাছে অলসতা কত মধুর, কিন্তু বাস্তবে অলসতা হলো ক্ষুধার্ত সাপের মতো, যা তার টুকটাক চাওয়া পাওয়াগুলো অলসতা নামক ক্ষুধার্ত সাপ খেয়ে ফেলে। অলস ব্যক্তির জন্য অনুপ্রেরণা হলো এক অতিথি যে স্বেচ্ছায় তাকে পরিদর্শন করে না। কেননা অলস ব্যক্তির জন্য অনুপ্রেরণা হলো এক অতিথি যে স্বেচ্ছায় তাকে পরিদর্শন করে না। কেননা অলসকে নিজে থেকে যতই বোঝাতে আসবেন কোনো লাভ হবে না। আপনি বোঝাবেন, সে বলবে আমি বুঝতে চাই না। নফসের আরেকটি ব্যাধি, তা হল আসক্তি, টাকার নেশা। টাকা ছাড়া জীবন অনেকের কাছেই অর্থহীন। জীবন চলার পথে টিকে থাকতে হলে টাকার প্রয়োজন। টাকা ছাড়া চলা মুশকিল। টাকা ছাড়া না পাওয়া যায় খাদ্য, না পাওয়া যায় বস্ত্র, আর না পাওয়া যায় বাসস্থান। এজন্য মত্ত হয়ে অর্থ উপার্জনের পিছনে আমরা নিজেকে বিলীন করে দিই। সারাক্ষণ টাকার পিছনে ছুটি। টাকার পেছনে ছুটতে ছুটতে এক পর্যায়ে ভুলে যাই জীবনের লক্ষ্য উদ্দেশ্য। সাথে সাথে এও ভুলে যাই কে আমি, আমাকে কেন সৃষ্টি করা হয়েছে। টাকা উপার্জন করা আমাদের দায়িত্ব। টাকা ছাড়া চলার পথ রুদ্ধ হয়ে যায়। সুন্দরভাবে জীবনটাকে পরিচালনা করার জন্য, চাওয়া পাওয়াগুলো বাস্তব রূপ দেওয়ার জন্য টাকার প্রয়োজন। টাকা উপার্জন করা ভালো, তবে টাকার নেশায় মত্ত হয়ে জীবনের অর্থ ভুলে যাওয়া খুবই ক্ষতিকর। যারা টাকার নেশায় ডুবে গেছে তারা তো নিজের মধ্যে নিজেই হারিয়ে গেছে। টাকার নেশায় মত্ত হয়ে নিজের কাছে নিজেকেই বিক্রি করেছে। সুখ নামক শব্দটা জীবনের ডায়েরির পাতা থেকে মুছে ফেলেছে। অনেকেই বলে টাকার মধ্যে সকল সুখ নিহিত, আর একজন মুমিন বলে প্রয়োজনের অতিরিক্তের মধ্যেই সকল অশান্তি লুকায়িত। তারা টাকা দিয়ে সুখ কিনতে চায়, আর একজন মুমিন রবের হুকুম মেনে সুখী হতে চায়। একজন প্রকৃত মুমিন টাকা উপার্জন করে জীবিকা নির্বাহের জন্য, তবে সে টাকার নেশায় ডুবে যায় না। ইতিপূর্বে যারাই টাকার নেশায় আসক্ত হয়েছে তারাই ধ্বংস হয়েছে। টাকার নেশায় আসক্ত ব্যক্তি সবসময় টাকার পিছনেই ছুটে। আপনি দেখবেন একজন ব্যক্তির অগাধ ধন সম্পদ রয়েছে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, এত সত্ত্বেও সে শুধু সারাদিন টাকার পিছনেই ছুটে কিভাবে আরও টাকা লাভ করা যায় সেই চিন্তায় সর্বদাই বিভোর। তারাই হচ্ছে টাকার নেশায় আসক্ত, যারা কোটি কোটি টাকা পেয়েও গরিবের বুকে লাথি মেরে আরও টাকা পেতে চায়। টাকার নেশা একজন ব্যক্তির জন্য কতটুকু ক্ষতিকর। 1. টাকার পেছনে ছুটতে গিয়ে পুরো পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়। স্ত্রীর প্রতি অবহেলা তৈরি হয়। ফলে স্ত্রী যদি দিনদার না হয় তখন পরকীয়ার জগতে পা বাড়ায়। আমার পরিচিত একজনকে দেখেছি অন্যের স্ত্রীর সাথে প্রেম করতে। যখন তাকে বললাম, একে তো হারাম সম্পর্কে জড়িয়েছিস, তারপর অন্যের স্ত্রীর সাথে, এক অপরাধের উপর আর এক অপরাধ, তার উপর অন্যের স্ত্রীর সাথে, এক অপরাধের উপর আরেক অপরাধ, তখন সে বলল, আর বলবেন না, মেয়েটা আমার জন্য পুরোই পাগল, আমাকে ছাড়া কিছুই বোঝে না। আমি যখন তার কাছে এর কারণ জানতে চাইলাম তখন সে বলল, মেয়েটা তার স্বামীর কাছে খুবই অবহেলিত। তার স্বামী সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে, বউয়ের দিকে কোনো নজরই দেয় না। তার হক আদায় করবে তো দূরের কথা, ঠিকমতো কথাই বলে না, যার কারণে সে এই পথ বেছে নেয়, আমার সাথে সম্পর্কে জড়ায়। 2. টাকার নেশায় যারা আসক্ত তারা খুন খারাপি করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। টাকার জের ধরে কত হানাহানি, কত খুনাখুনি। 3. টাকার নেশায় আসক্ত ব্যক্তিরা অধিকাংশ সময়ই মামলা মোকদ্দমায় জড়িত। দীর্ঘ সময় পর্যন্ত জেলে কাটাতে হয়।
কেননা তারা টাকার জন্য যে কোনো অমানবিক জঘন্য কাজও বেছে নেয়। এবার আসছি নারীর নেশা। নারীর নেশাও আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। যারা নারীদের নেশায় আসক্ত তারা সবসময় শুধু নারীদের পেছনেই ছুটে। কিভাবে তাদেরকে কাছে পাওয়া যায়, কিভাবে তাদের সাথে সম্পর্কে জড়ানো যায়, সেই চিন্তায় সর্বদাই বিভোর। নারীর নেশা চারিত্রিক অবক্ষয় নষ্ট করে, চরিত্রে কালো দাগ এঁটে দেয়। যারাই নারীদের নেশায় আসক্ত হয়েছে তারাই ধ্বংস হয়েছে। পরিবার, আত্মীয় স্বজন সবার কাছে অপ্রিয় হয়ে ঘুরে বেড়াতে হয়েছে উদ্ভ্রান্তের ন্যায়। পতিতালয় গমনের নেশা। যারা নিজের নফসের উপর লাগাম দিতে পারে না, তাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না, সারাক্ষণ নফসের গোলামি করে যৌন লালসা নিজের মধ্যে পোষণ করে রাখে, তারাই পতিতালয়ের নিয়মিত কাস্টমার। আর একজন ব্যক্তি যখন পতিতালয়ের কাস্টমার হয়ে যায় তখন সে আর এটা থেকে বের হয়ে আসতে চায় না। বিয়ের পরেও এই নেশা কাটিয়ে উঠতে পারে না যতক্ষণ না নিজের নফসের উপর লাগাম টেনে ধরছে। পর্নোগ্রাফিক্সের নেশা। পর্নোগ্রাফিক্স যুবকদের জন্য কতটা ভয়াবহ তার নতুন করে বলার কিছু নেই। শুধু এতটুকুই জেনে রাখুন, জীবন যৌবন সবকিছুই শেষ হয়ে যাবে। হস্তমৈথুনের নেশা। এটা তো আরো মারাত্মক নেশা। একবার যে এই নেশায় নেশাগ্রস্ত হয়েছে সে জানে তার জীবনে কি চলছে। বারবার নফস তাকে ধোঁকা দিয়ে বলে এটাই ফার্স্ট, এটাই লাস্ট। এছাড়াও অনেক নেশা রয়েছে যাতে আমাদের আসক্তি তৈরি হয়, আর এই আসক্তি মূলত নফসের এক ব্যাধি। নফস নিয়ন্ত্রণ করতে জরিমানা আরোপ করুন। নফস হচ্ছে অবুঝ বাচ্চাদের মতো। বাচ্চাদের যা ভালো লাগে তারা তাই করে, আর যা ভালো লাগে না তার ধারে কাছেও যায় না। উদাহরণস্বরূপ, বাচ্চারা স্বভাবগত আবেগপ্রবণ হয়ে থাকে। এজন্য লক্ষ্য করে দেখবেন কোনো একটি বাচ্চা হুট করে পাঞ্জাবি পরে ফেলেছে, পাগড়ি মাথায় দিয়ে দিয়েছে, আবার আজান পড়ার সাথে সাথে মসজিদে চলে যাচ্ছে। আবার দেখবেন কিছুদিন পরে সে মসজিদের ধারে কাছেও নেই। মোট কথা, যখন যা ভালো লাগে তাই করে। বাচ্চারা যদি মসজিদে আসে তখন আমরা তাদেরকে সাধারণত উৎসাহ দিয়ে থাকি, বলি মাশাআল্লাহ, এভাবে নিয়মিত নামাজে আসবা। আর যখন সে মসজিদ বিমুখ হয়ে যায় তখন আমরা তাকে শাসন করি, বলি মসজিদে যাস না কেন, তোকে যেতে হবে ইত্যাদি। তো আমাদের নফসটাও এরকমই, যখন যা ভালো লাগে তখন তাই করে। কোনো এক দুর্ঘটনায় নফস যখন ভয় পেয়ে যায় তখন মনে মনে বলে যাই নামাজ পড়ি। আবার যখন দুর্ঘটনার সেই ভয় নফস থেকে দূর হয়ে যায় তখন আবার নামাজ ছেড়ে দেয়। মোট কথা, যখন যা ভালো লাগে তাই করে। নফসের এই বাচ্চা সুলভ আচরণকে বিলুপ্ত করতে আমাদের উচিত নফসের উপর জরিমানা আরোপ করা। যদি আমাদের দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয়, নেক কাজ ছুটে যায়, তাওবাহ ও ভৎসনা দ্বারাও ঠিক না হয়, বারবার খারাপ কাজে লিপ্ত হতেই থাকে, তখন নফসের উপর কিছু শিক্ষামূলক শাস্তি বা জরিমানা আরোপ করা যায়। এতে করে নফস কিছুটা সোজা হয়ে যাবে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেছেন, আপনি যখন নফসের উপর জরিমানা আরোপ করবেন তখন নফস এমনি এমনি সোজা হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ধনী হয়ে থাকেন তখন নফসকে বলবেন, হে নফস, তুই যদি একটা খারাপ কাজ করিস তাহলে তোকে 100 রাকাত নামাজ পড়তে হবে। আর আপনি যদি গরিব হয়ে থাকেন তখন নফসকে বলবেন, হে নফস, তুই যদি একটা খারাপ কাজ করিস তবে প্রত্যেক খারাপ কাজের বিনিময়ে মসজিদে 100 টাকা করে দিতে হবে। 2 দিন 4 দিন এভাবে 100 টাকা করে দিলে এমনি সে সোজা হয়ে যাবে। কেননা নিজের উপর চাপ নফসও নিতে পারে না, সেটা দৈহিক হোক অথবা আর্থিক। মোট কথা, নফসের উপর কিছু শাস্তি আরোপ করা আমাদের জন্য খুবই জরুরি। এতে করে ভালো একটা ফলাফল আসবে ইনশাআল্লাহ। যেমন প্রয়োজনীয় পানাহার ও বিশ্রামের দিকে খেয়াল রেখে অতিরিক্ত আরামদায়ক বিশ্রাম পরিহার করা। যে খাবার খেলে টিকে থাকা যায় সে পরিমাণ খাবার খেয়ে অতিরিক্তগুলো পরিহার করা। আবার
নফল রোজা, নফল নামাজ, দান সদকা ইত্যাদি জরিমানা করলেও নফস কিছুটা ক্ষান্ত হয়। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে নিজেকে শাস্তি দিয়েছিলেন। জাইদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণিত, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে দেখলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় জিহ্বা ধরে টানছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাখুন, অর্থাৎ এই রকম করবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জিহ্বাই তো আমাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। জিহ্বার দ্বারা গুনাহ সংঘটিত হয়েছিল বলে তিনি জিহ্বাকে টেনে ধরেছিলেন, জিহ্বার উপর শাস্তি আরোপ করেছেন। আর আমরা কি করছি? আমাদের নফসের তাড়নায় এত এত গুনাহের কাজে ধাবিত হচ্ছি, তবু নফসের উপর কোনো শাস্তি প্রয়োগ করছি না। তাই নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে, তার আক্রমণ থেকে বেঁচে থাকতে অবশ্যই তার উপর শাস্তি প্রয়োগ করা জরুরি। সে বিগড়ে গেলে তার উপর কিছু শিক্ষামূলক শাস্তি আরোপ করা, যেন ধীরে ধীরে নফস দলিত হয়। তবে এমন কোনো শাস্তি আরোপ করবেন না যা শরীয়ত বিরোধী, যেমন বিয়ে শাদী ত্যাগ করা, প্রয়োজনীয় পানাহার ও নিদ্রা ত্যাগ করা, ভবঘুরে হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো ইত্যাদি। নফস নিয়ন্ত্রণ করতে বেশি বেশি আত্মসমালোচনা করুন। নফসকে নিয়ন্ত্রণ করার আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে আত্মসমালোচনা করা। যে ব্যক্তি সবসময় নিজের সমালোচনায় ব্যস্ত, সে নফসে আম্মারা দ্বারা খুব কমই প্রভাবিত হয়। আর যে ব্যক্তি সবসময় অন্য মানুষের সমালোচনায় ব্যস্ত, সেই নফসের কাছে কাবু হয়ে থাকে। এজন্য যে ব্যক্তি নিখুঁতভাবে আত্মসমালোচনা করতে পারে, সে খুব কমই খারাপ কাজে ধাবিত হয়। বিবেক তখন বাধা হয়ে দাঁড়ায়। কেননা যখন কোনো জান্নাত প্রত্যাশী ব্যক্তি নফসের সমালোচনা করে, তখন তার যাবতীয় ত্রুটি বিচ্যুতি তার কাছে পরিলক্ষিত হয়। ঠিক তেমনি সে স্বীয় নফসকে ভৎসনা করতে শুরু করে, নিজেই নিজের নফসকে শাসাতে শুরু করে। আর এই শাসনের ফলে নফস খারাপ কাজে অগ্রসর হতে প্রেরণা হারিয়ে ফেলে। আর তাছাড়া নিজের নফসের সমালোচনাকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান বুদ্ধি সম্পন্ন বলে আখ্যায়িত করেছেন এবং স্বীয় প্রবৃত্তির অনুসরণকারীকে নির্বোধ বলে আখ্যায়িত করেছেন। শাদ্দাদ ইবনু আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি জ্ঞান বুদ্ধি সম্পন্ন যে তার নিজের আত্মপর্যালোচনা করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য নেক আমল করে। আর ওই লোক নির্বোধ যে স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে, আবার আল্লাহর কাছে অবাস্তব আশা পোষণ করে। যা হোক, আত্মসমালোচনায় নিজেকে অনেকটা পরিশুদ্ধ করা যায়। আত্মসমালোচনার দ্বারা নিজের কৃতকর্মগুলো নিজের চোখের সামনে ভেসে ওঠে। এর দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। আত্মসমালোচনা এভাবে করতে পারেন। বিগত এক মাসে অতিবাহিত হওয়া কার্যাবলীগুলি স্মরণ করুন। দেখুন তন্মধ্যে কয়টি ভালো কাজ করেছেন আর কয়টি খারাপ কাজ করেছেন। এরপর এগুলোকেও মনের দাঁড়িপাল্লা দিয়ে ওজন করুন। এতে করে বুঝে নিতে পারবেন আপনার নফস আপনার নিয়ন্ত্রণে আছে নাকি বাহিরে। এভাবেও করতে পারেন, যখনই নফস কোনো কাজে আগ্রহী হয়, তখন ওই কাজ সম্পর্কে ভেবে দেখবেন এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ। যদি ভালো কাজ হয় তাহলে করতে পারেন, আর যদি খারাপ হয় তখন নফসের বিরুদ্ধে লড়াই করে তাকে সংযত রাখতে হবে। মোট কথা, নফস নিয়ে সমালোচনা করতেই হবে। অন্যের সমালোচনা বাদ দিয়ে নিজের নফসের সমালোচনা করতে হবে। আজ আমরা যত্রতত্র বসে অন্যের সমালোচনায় ব্যস্ত। একে অন্যকে বলি, দেখেছিস দেখেছিস অমুক কি কাণ্ডটাই না করলো, কিভাবে পারলো সে এটা করতে, তার কি একটুও লজ্জা শরম নেই, তার কি একটুও সম্মানবোধ নেই, তার কি আল্লাহর ভয় নেই, সে এত বাজে হলো কিভাবে, ছি ছি ছি। আরে ভাই, আপনি অন্যের সমালোচনা করছেন, একবারও কি নিজের দিকে তাকিয়ে দেখেছেন? নিজের অভ্যন্তরে যে একটি অশ্লীল দানব লুকিয়ে আছে সেটা কখনো খেয়াল করেছেন? অমুক একটি খারাপ কাজ করেছে বলে আপনি তার সমালোচনায় ব্যস্ত, তার নাম ধরে ধরে তাকে ভৎসনা করছেন, তাকে ঘৃণার চোখে দেখছেন, ছি ছি করছেন। একবারও কি নিজের নফসের সমালোচনা করেছেন?
তার কৃতকর্মের জন্য তাকে ভর্ৎসনা করেছেন? সে যে পণ দেখার জন্য সবসময় মুখিয়ে থাকে, বেগানা নারী দেখলে ছটফট করে, নিজের স্বার্থের জন্য মিথ্যার আশ্রয় নেয়, এগুলো কি খারাপ কাজ নয়? এজন্য দৈনন্দিন কয়বার নফসকে ভর্ৎসনা করেছেন? অন্যের কৃতকর্ম দেখে আপনার তার প্রতি ঘৃণা জন্ম নেয়, অথচ নিজের নফসের কৃতকর্মের জন্য কেন অনুতপ্ত হচ্ছেন না? জানেন ভাই, আরবিতে একটা প্রবাদ আছে, সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন বা বিচক্ষণ মানুষ হল ওই ব্যক্তি যে নিজের দোষ ত্রুটি দেখে। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি বিচক্ষণ? আপনি কি স্বীয় নফসের সমালোচনা করছেন? শুধু আপনি আর আমি এরকম করছি তা নয়, এমন অনেক মানুষ আছে যারা অন্যের দোষ ত্রুটি নিয়ে সর্বদাই সমালোচনায় মত্ত, অথচ স্বীয় নফস কুপ্রবৃত্তির গোলাম। অধিকাংশ মানুষ নিজের নফসের গোলামিতে ডুবে থেকে অন্যের সংশোধনে বেশি উদ্গ্রীব। এটি কোনো ইমানদারের কাজ হতে পারে? এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও? অথচ তোমরা কিতাব পাঠ করো, তবুও কি তোমরা চিন্তা করো না? নিজেদের দোষ ভুল ত্রুটিগুলো খুঁজে বের করতে পারলেই নফস পরিশুদ্ধ ও উন্নত হবে। নফসকে পরিশুদ্ধ করতে নফসের সমালোচনার কোনো বিকল্প নেই। তাই নিজের মধ্যে কোন কোন দোষ বা ভুলগুলো রয়েছে তা খুঁজে বের করতে অবশ্যই আত্মসমালোচনা করতে হবে। এজন্য নিজের চেষ্টা থাকা সবচেয়ে বেশি জরুরি। এই চেষ্টার নাম হচ্ছে ইহতিসাব বা আত্মসমালোচনা। কোনো ব্যক্তি যখন নিজের দোষ বের করতে আত্মসমালোচনা করে, তখন সে তা দেখতে পায়, তার দোষগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। তাই আত্মসমালোচনার জন্য নির্জনে একান্তে নিজের উপর অর্পিত দায়িত্ব, কর্তব্য, করণীয় বর্জনীয়, সফলতা ব্যর্থতা এবং ভালো ও মন্দ কাজগুলো নিয়ে চিন্তাভাবনা করতে হবে। নিজের ভালো ও মন্দ কাজগুলো নিয়ে হিসাব নিকাশ করলেই বেরিয়ে আসবে নিজের ভালো মন্দ সব দোষ ও গুণ। মনে রাখতে হবে, মহান আল্লাহ তাআলা মানুষকে চিন্তা ভাবনা করার জন্য দিয়েছেন বিবেক নামক এক বিশেষ যোগ্যতা ও ক্ষমতা, যা দ্বারা মানুষ ভালো মন্দের বিচার করতে পারে। এই বিবেক তার মাঝে আয়নার মতো ভালো ও মন্দগুলোকে তুলে ধরে। বান্দাও সে বিবেক বিবেচনার জোরে নিজেকে পরিশুদ্ধ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, বরং মানুষ নিজেই নিজের ব্যাপারে খুব ভালো জানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, পরকালে হিসাবের সম্মুখীন হওয়ার আগে তোমরা নিজেরা নিজেদের হিসাব নাও এবং পরকালে তোমাদেরকে মাপার আগে তোমরা নিজেরা নিজেদের মেপে নাও। কেননা আজকের তোমার নিজের এই হিসাব নিকাশ করাটা আগামীর হিসাব দেওয়ার চেয়ে অনেক সহজ। তাই প্রত্যেক মুমিন মুসলমানের উচিত নিজেদের দোষ ত্রুটিগুলো খুঁজে বের করার চেষ্টা করা এবং তা থেকে নিজেদের সংশোধন করা, পরকালের জীবনকে সুন্দর করা, দুনিয়ার সফলতার সঙ্গে সঙ্গে পরকালের সফলতার প্রতি জোর দেয়া, প্রতিটি মুহূর্তে মহান রবের কাছে নিজেকে সংশোধন করার চেষ্টা করা এবং বেশি বেশি তাওবাহ ইস্তিগফার করা জরুরি। আপনার আমার মাঝে নিজেকে সংশোধনের আগ্রহ বা চেষ্টা থাকলে ধীরে ধীরে নফসের গোড়ামি হ্রাস পেতে থাকবে। আত্মসমালোচনার কিছু উপকারিতা: 1. নিজের দোষ ত্রুটি নিজের সামনে প্রকাশ করার মাধ্যমে মানুষ স্বীয় ভুল ত্রুটি জানতে পারে, ফলে তার হৃদয়ে ভালো কাজের দিকে আকৃষ্ট হয় এবং মন্দ কাজ থেকে দূরে থাকতে পারে। 2. আত্মসমালোচনা দিনের উপর দৃঢ়তা অর্জনের সবচেয়ে কার্যকরী মাধ্যম, যা মানুষকে আল্লাহর দরবারে মুহসিন ও মুখলিস বান্দাদের অন্তর্ভুক্ত করে। 3. আত্মসমালোচনার মাধ্যমে মানুষ আল্লাহর নেয়ামত সমূহ, অধিকার সমূহ জানতে পারে, আর সে যখন আল্লাহর নেয়ামত ও তার অবস্থান সম্পর্কে চিন্তা ভাবনা করে তখন সে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ে উদ্বুদ্ধ হয়। 4. আত্মসমালোচনার মাধ্যমে মানুষের মাঝে পরকালীন জবাবদিহিতার উপলব্ধির সৃষ্টি হয়। মাইমুন বিন মিহরান বলতেন, মুত্তাকি ব্যক্তি সেই যে নিজের জবাবদিহিতা এমন কঠোরভাবে গ্রহণ করে যেন সে একজন অত্যাচারী শাসক। 5. আত্মসমালোচনা জীবনের লক্ষ্যকে সবসময় সজীব করে রাখে। এর মাধ্যমে আমরা অনুভব করতে পারি আমাদেরকে এই পৃথিবীর বুকে অনর্থক সৃষ্টি করা হয়নি। পার্থিব জীবন শুধু খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা নয়,
এই জীবনের পরবর্তী যে এক অনন্ত জীবন আছে, তার জন্য যে আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, আত্মসমালোচনা আমাদেরকে সর্বক্ষণ তা স্মরণ করিয়ে দেয়। 6, মুহাসাবার ফলে কোনো পাপ দ্বিতীয়বার করতে গেলে বিবেকে বাধা দেয়, ফলে পাপের কাজ থেকে মুক্তি পাওয়ার পথ আমাদের জন্য সহজ হয়ে যায়। আত্মসমালোচনা না করার ফলাফল। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আত্মসমালোচনা পরিত্যাগ করার অর্থ হল কুপ্রবৃত্তির অনুসরণ করে চলা। এতে মানুষের অন্তর পরিত্যক্ত হয়ে পড়ে। অর্থাৎ আত্মসমালোচনা পরিত্যাগ করার ফলে দিনের প্রতি তার শিথিলতা চলে আসে, যা তাকে নিশ্চিতভাবেই দুনিয়াবী জীবন ও পরকালীন জীবনে ধ্বংসের পথে নিয়ে যায়। কেবল প্রতারিত আত্মাই আত্মসমালোচনা পরিত্যাগ করতে পারে। ফলশ্রুতিতে সে কোনো কিছুর পরিণাম চিন্তা করে না। সমস্ত পাপ তার কাছে অত্যন্ত সহজ বিষয় হয়ে যায়। অবশেষে একসময় পাপ থেকে বেরিয়ে আসাটা তার কাছে অসম্ভব হয়ে দাঁড়ায়। কখনো যদি সে সৎপথের সন্ধান পায়ও, তবুও সে তার অন্যায় অভ্যাস থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন বলে মনে করে। আত্মসমালোচনার পদ্ধতি। আত্মসমালোচনা দুভাবে করা যায়, যথা 1, কোনো আমল শুরু করার পূর্বে আত্মসমালোচনা করা, অর্থাৎ কোনো কাজের সংকল্প করার পূর্বেই সে কাজটি সম্পর্কে চিন্তা করতে হবে। কাজটি ইহলৌকিক ও পরলৌকিক জীবনের জন্য উত্তম নাকি ক্ষতিকর, কাজটি কি হারাম নাকি হালাল, কাজটিতে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে নাকি নেই। অতঃপর যখন মনে হবে কাজটি উত্তম, তখন আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে কাজে নেমে পড়তে হবে। আর কাজটি খারাপ মনে হলে একইভাবে পূর্ণ একনিষ্ঠতা ও তাওয়াক্কুলের সাথে তা থেকে বিরত থাকতে হবে। প্রতিদিন সকালে আন্তরিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যেন সারাদিন সৎ আমলের সাথে সংযুক্ত থেকে অসৎ আমল থেকে বিরত থাকা যায়। আমল শেষ করার পর আত্মসমালোচনা করা। এটা 3 ভাবে করা যায়, যথা ক, আল্লাহর আদেশসমূহ আদায়ের ব্যাপারে আত্মসমালোচনা করা। আমাদের উপর নির্দেশিত ফরজ, ওয়াজিব, সুন্নাত ও নফলগুলো নিয়ে পর্যালোচনা করা। নিজেকে জিজ্ঞেস করা, আমি কি আমার উপর আরোপিত ফরজগুলো আদায় করছি? আদায় করলে সাথে সাথে নফল বা মুস্তাহাবগুলো কতটুকু আদায় করেছি? কারণ ফরজের অপূর্ণতা নফল পরিপূর্ণ করে দেয়। খ, অপ্রয়োজনীয় কাজ পরিত্যাগ করা। দ্বীনি দৃষ্টিকোণ থেকে এমন কোনো হালাল কাজ যা করার চেয়ে না করাই বেশি উত্তম মনে হয়, তা থেকে নিজেকে বিরত রাখা। কোনো নির্দোষ কিন্তু গুরুত্বহীন কাজ করে থাকলে তা থেকেও নিজেকে সাধ্যমতো নিয়ন্ত্রণ করা। এভাবে যে আগামীতে কেন এটা করব, এর দ্বারা কি আমি আল্লাহর পথে আরো অগ্রসর হতে পারবো, এর দ্বারা কি দুনিয়াবী ও পরকালীন জীবনে আমার বা মানব সমাজের কোনো লাভ হবে, তা অন্য কোনো লাভজনক কাজ থেকে আমাকে বিরত করছে কি, ইত্যাদি প্রশ্নের সন্তোষজনক উত্তর না পেলে সে পথে আর অগ্রসর না হওয়া। গ, ক্ষমা প্রার্থনা করা ও সৎ আমল করা। পূর্ণ সতর্কতার পরও যদি অনিচ্ছাকৃতভাবে কোনো পাপ হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ও তওবা করা। সাথে সাথে সৎ আমল দ্বারা এই অপরাধের ক্ষতিপূরণ করার চেষ্টা করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয়, আর এটা উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। কোনো পাপ কাজ সংঘটিত হয়ে গেলে সাথে সাথে সৎ আমল করো, যাতে তা মিটে যায়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সেই যে দুনিয়াকে পরিত্যাগ করে, দুনিয়া তাকে পরিত্যাগ করার পূর্বেই, কবরকে আলোকিত করে, কবরে বসবাস করার পূর্বেই, স্বীয় প্রভুকে সন্তুষ্ট করে, তার সাথে সাক্ষাৎ লাভের পূর্বেই, জামাতে নামাজ আদায় করে, তার উপর জামাতে নামাজ অর্থাৎ জানাজার নামাজ পঠিত হওয়ার পূর্বেই নিজের হিসাব নিজেই গ্রহণ করে, হিসাব দিবসে তার হিসাব গ্রহণ করার পূর্বেই। মোট কথা, আত্মিক উন্নয়নের জন্য আত্মসমালোচনার কোনো বিকল্প নেই। আপনি আমি যত বেশি আত্মসমালোচনা করব, তত বেশি আমরা আমাদের নিজের নফসের কৃতকর্মের ব্যাপারে অবগত হব। আর যখন নিজের নফসের কৃতকর্মগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে, তখন
তাকে পরিশুদ্ধ করা খুবই সহজ হয়ে যাবে। তাই আমাদের উচিত অন্যের সমালোচনা রেখে স্বীয় নফসের সমালোচনা করা। এতে করে দুনিয়া আখেরাত উভয়টাই আলোকিত হয়ে যাবে। নফসের সমালোচনা করতে করতে যখন সে কাবু হয়ে যাবে, তখন দুনিয়াতে সম্মান ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে, আর পরকালেরটা নিজে উপলব্ধি করে নিন। প্রিয় ভাইরা, নফসের বিরুদ্ধে লড়াই নামক কিতাবটির 6ষ্ঠ পর্ব এখানেই সমাপ্ত করলাম। এই কিতাবটির পরবর্তী পর্ব শুনতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।